হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, এই যে এখানে টিফিন খাচ্ছে, রেডি হয়ে যাবে হচ্ছে অফিস। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ, শনিবার। তো ঘুম থেকে উঠে বললে একটু পরে ওঠো করে করে 9টা সাড়ে 9টা বেজে গেল। আমি ভাবলাম বোধহয় যাবেই না আজকে। তারপর 9টার পর, 9টা না সাড়ে 9টার পর বলছে যাবো, 10টা 47-এর গাড়িতে যাব। তাই উঠে রান্না করলাম। রাতে তো গতকাল রাতে তো প্রিপারেশন করে রাখাই ছিল কি রান্না হবে, রান্না করে দিলাম। এখন এই যে ডিম টোস্ট করে দিয়েছি টিফিনে, ডিম টোস্টটা খাচ্ছে, খেয়েও অফিস চলে যাবে। তারপর আমি আমার কাজকর্ম করে ফ্রেশ হয়ে টিফিনটা খাবো, বুঝেছ? আচ্ছা, কিন্তু টেডি ডে, শুনতে পাচ্ছ? আচ্ছা, কিন্তু টেডি ডে। দেখো আমি কত ভালো বউ, দেখো আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যাতে তুমি টেডিটা নিয়ে আসো, টেডিটা পালন করো। আর কোনো ওগুলো এমনি ডে, ওগুলো ভালোবাসা ডে। আর হচ্ছে দেখো তুমি আমি কতটা ভালো বউ, যাতে কোনো অশান্তি না হয় সংসারে, তার জন্য তোমাকে আমি অ্যাডভান্স মনে করিয়ে দিচ্ছি যে আজকে টেডি ডে, যাতে তুমি নিয়ে আসো, কোনো অশান্তি না হয় ঘরে। বুঝতে পেরেছো কত ভালো আমি? আচ্ছা, কিন্তু সত্যি সত্যি টেডি ডে। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে গেছে, মানে রেডি হয়ে খাওয়া দাওয়াটা করে অফিস যাক, আমিও আমার কাজকর্মগুলো এগোতে থাকি। তাহলে রাতটা ঘুগনি বানাচ্ছে। হ্যাঁ, মুড়ি, ঠিক আছে, ওকে। পাউরুটি থাকবে তোমার? ওই একটা পাউরুটি ধরে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, আর তোমার সাথে না একটু মুড়ি খেয়েই নেবো। তো যাই হোক, চলো আগে এই ঝামেলাটাকে আগে বিদায় করে দিই। বরমাসে চলে গেলে অফিস, আমি আমার কাজকর্ম শেষ করে এখন বসেছি টিফিন খেতে। এই যে ডিম টোস্ট খাবো। তো অনেকটাই তো দেরি হয়ে আছে, তো চলো ডিম টোস্টটা খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া করে জামা কাপড়টা ধোবো, আবার রাতের ঘুগনিটা করে রাখবো। আর বললো তো আজকেও মুড়ি খাবে, আর আমি পাউরুটি দিয়ে খেয়ে নেবো। বেশ আগের দিন খেয়েছি, ভালোই লেগেছে। তো চলো আগে আপাতত সকালের ব্রেকফাস্টটা করে নিই, কারণ পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, খিদে পেয়ে গেছে খুব। টিফিন খেয়ে এখন হচ্ছে এই যে ঘুগনি বানাচ্ছি, মানে হয়েই গেছে প্রায়, জানো তো। আর বরমাসে আগের দিনও বলেছিল ঝোল ঝোল রাখতে, তো সেই কারণে ঝোল ঝোলই কড়াইতে রেখে দেবো। দেখে এবার স্নান করবো, পুজো দেবো। আর একটুখানি বেরানোর দরকার ছিল, এখন তো আর যাবো না, একেবারে দুপুরে যখন বিকেলে যখন বেরাবো, মানে বরমাসাই আসবে, স্টেশনে যাব, তখন বেরিয়ে কাজটা করে আসবো, যে কাজটা বাকি থাকবে, মানে যে কাজটার জন্য বেরানোর দরকার ছিল। কিসব ভুলভাল বকে ফেলি। তো চলো, আমার ঘুগনি তো রেডি, যাই এবারে স্নানটা করে পুজোটা দিয়ে নিই। সমস্ত কাজ কমপ্লিট করে গ্যাসের ওই জায়গাটা মুছে তারপর স্নান পুজো কমপ্লিট করলাম। আর এমনি দেখো আমি তো লিকুইড সিঁদুর পরি, তো ওটা শেষ হয়ে গেছে। দেখো গুঁড়ো সিঁদুর পরতে গিয়ে আমি এই কারণে গুঁড়ো সিঁদুর মানে অকেশন ছাড়া পরি না, পুরো হাত দেখো পুরো একদম ঘেটে গেছে সব। যাই হোক, ওসব ফালতু ফালতু বক বক করে লাভ নেই। তো চলো এখন কাজ ব্যস্ত হয়ে গেছে, 1:30টারও বেশি বাজে, দুপুরের খাবারটা খেয়ে নিই। খুব বেশি খিদে পাইনি, কারণ অনেকটা দেরি তো ওই ডিম টোস্টটা খেলাম না। আর ডিম টোস্ট এগুলো খেলে কী হবে বলো তো, পেটটা না পুরো ভরেই থাকে। তো যাই হোক, খাবার তো খেতেই হবে। তো দুপুরের খাবারটা খেয়ে নিই, খেয়ে কিছুক্ষণ রেস্ট নেবো। আর বড় মশাইয়ের ফোনের অপেক্ষা করবো, কখন ফোন করে, ফোন করলে আবার বেরাবো। তো দেখি বিকালবেলা, মানে ও স্টেশনে যাওয়ার আগে আমি বললাম যে একটা কাজ আছে, দোকানটা খোলা পাই কিনা আগে দেখতে হবে। দোকানটা খোলা থাকলে তবে হচ্ছে কাজটা করে, মানে ঘরের মধ্যে জিনিসটা রেখে তারপর স্টেশনের দিকে যাব। তো চলো আগে দুপুরের খাবার দাবারটা খেয়ে নিই। আজকে রান্না করে দিয়েছি হচ্ছে ওকে পেঁয়াজকলি আলু ভাজা, আর হচ্ছে কুমড়ো আলু দিয়ে ডিমের ঝোল। তো আমিও সেটাই খাবো। কিছুক্ষণ একটু শুয়ে নিলাম, ঘুমোইনি জানো তো, এমনি শুয়েছিলাম। তো এই উঠলাম, উঠে ভাবলাম যে চলো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, কারণ বরমাসে আবার কখন ফোন করবে তার তো কোনো ঠিক নেই। তার যখন ইচ্ছা হয় সে তখনই ফোন করে। তার জন্য ভাবলাম এই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে বসবো। আর এখানে অনেকগুলো এক্সট্রা জামা কাপড়, মানে এক্সট্রা বলতে কি বাড়তি জামা কাপড়,
এক্সট্রা বাড়তি মানে তো একই না, মানে কি বলবো, ফেলে দেওয়া আর কি, মানে পড়বে না, কিছু টাইট হয়ে গেছে, কিছু রং নষ্ট হয়ে গেছে, তাও ও বলেছে রেখে দাও, অনেক সময় কাজে লাগে, এটা ওটা মুছতে, তাই এই কালো ব্যাগটার মধ্যে ভরে রেখে দিলাম। আবার কালকে বর্মশাই ঘুরু ঘুরু যাবে, কি জামা কাপড় পরবে সেটা দেখিয়ে দিতে হবে, কি শার্ট পরবে না কি শার্ট পরবে সেটা আবার বের করে রাখতে হবে। না, এগুলো নিচে বসে বসে গুছিয়ে নি, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধা হয়ে যায়। আর কালকে না আমার মানে কি বলবো, বাজার করা হবে না, কালকে সারা সপ্তাহের বাজার কালকে করতে পারবো না, এই জন্য আজকে ভেবেছি করে নিয়ে চলে আসবো বাজারটা, কারণ কালকে আমার আর একা একা বেরোতে ইচ্ছা করবে না। তো চলো আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, আর ফোনটা একটু চার্জে বসিয়ে দিই। রেডি, বর্মশাইয়ের ফোনও চলে এসছে যে ও বেরোচ্ছে, তো আমি যাব, তার আগে বলেছিলাম যে যে কাজটা আর কি করবো, চলো আগে ওই দোকানটা থেকে ঘুরে আসি, দেখি যে দোকানটা খোলা আছে কিনা, তো যে জিনিসটা কেনার দরকার আর কি কিনে এনে ঘরে রেখে তারপর যাব। তো চলো আগে সেই দোকানটায় যাই। চলে এসেছি দোকান থেকে, আর এই যে এটা কিনে এনেছি, বুঝতে তো পারছো না যে এটা কি, ঠিক আছে? তো এসে বলছি আগে বরমশাইকে নিয়ে আসি রাস্তা থেকে, মানে ওকে ধরে বেঁধে নিয়ে আসি, তারপর ব্যাপারটা ক্লিয়ার করছি যে এটা কি এনেছি। অনেকে হয়তো দেখে বুঝাও যেতে পারে, তো এমন নাহমরি কিছু না। তো চলো এখন ঝটপট করে যাই স্টেশনের দিকে হেঁটে হেঁটে, তারপর এসে তোমাদেরকেও বলছি যে এটা কি আর এটা আনার কারণটা কি সেটাও তোমাদেরকে বলবো। যে বাজার করেনি কোথায়, আপনার ব্যাগটা একটু দেখান। এই যে দুজনে মিলে বাজার করে নিয়ে ফিরছি। আর কত করে তুলবো, এই যে ঠিক আছে। তাহলে এসেছি বাজার করে ঘরে। মোটু মোটু ফোনটা রাখ, 1 মিনিট একটুখানি। হ্যাঁ ভালো করেছো, একটুখানি ফোনটা রাখো না, একটা জিনিস, একটা ফোন, চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করবে, খুলবে না, ওদিক ঘুরে থাকো, ওদিকে এরকম তাকাবে না, ঠিক আছে? ঠিক আছে, তাকাবি না, এনে ঘর, এদিকে ঘর, এনে হ্যাপি টেডি দে। এটা কি বলো তো, এটা হচ্ছে, আরে এদিকে ঘোরাও, আরে এদিক ঘোরা না, এটা হচ্ছে বালিশ। তো এটা দেখো তুলো দিয়েই তো তৈরি, আর টেডি দে মানে তো ওই কি বলে, কোনো সফট টয়েস তো ওকে দিয়ে কোনো লাভ নেই, ও তো আর খেলবে না, আর ওগুলো মেয়েদেরই মানায়, মানে মেয়েদেরকে গিফট করলে ঠিক আছে, ছেলেদের তো মানে গিফট করা যায় না সফট টয়েস। তো এর জন্য ভাবলাম যে চলো তুলোর বালিশটাই কিনি, দিমাগ ভেবে ভেবে এটা কিনেছি, জানো তো। তো এর জন্য বালিশটা কিনে ঝগড়াঝাটি করে এখন এই যে কফি খেতে বসেছি, কফি আর বিস্কুট, কফি খাচ্ছি ঝগড়াঝাটি করে, এখন খেতে বসলাম কফি। এটাকে দেখানো যাবে না। তোর গিফটটা কেমন লাগলো বললি না তো, তোর টেডি বিয়ারটা? খুবই ভালো। বল। বললাম তো খুবই ভালো। বল। চলো দাঁড়াও কফিটা খেয়ে নি। রাতের খাবার নিয়ে বসে পড়েছি, এই যে ঘুগনি মুড়ি, টেলে ঘুগনি মুড়ি। কোথায় তোমার ভুজিয়াটা কোথায়? এই যে আমার পাউরুটি, আমি খাবো এটা, আর এই যে ভুজিয়া, আর ওদিকে আছে মুড়ি। এটা হচ্ছে বরমাসের টিফিন, আর এটা হচ্ছে মানে পুরোটা না, এখান থেকে ডিনার, ওই তো যাই হোক, এইখান থেকে এইটা খাবো আর এখান থেকে হাফ খাবো, এটা হচ্ছে আমার। দেখো এই যে খাওয়া দাওয়া করে বসলাম, ঠিক আছে, বরমাসের কথা ছিল আমার মাথায়, এই যে তেল মাখিয়ে দেবে, এতক্ষণ বসলো, যাই হোক বসে ফোন দেখলো, একটু সবার সাথে কথা টথা বললো, বলে এখন বলছে তুমি একটু তেলটা মেখে নাও না। উনি বাথরুমে দৌড়েছে, মন্দিরে গেছে পুজো করতে, আমি একা একাই এখন তেলটা মেখে নিই, চলো আর কি, তারপরে ঘুমিয়ে পড়বো, কালকে আবার 4টে সাড়ে 4টের সময় উঠতে হবে, বরমাসে চলে গেলে আমি আবার ঘুমিয়ে পড়বো। যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর আমার বরমশাইয়ের কাছে টেডি বিয়ারদের গিফটটা দেওয়াটা কেমন হয়েছে, আমার দিমাগটা কেমন কাজ করেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা প্লিজ, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি, টাটা।